নমস্কার বন্ধুরা, অনু ফ্যামিলি ব্লগে তোমাদের আবার সবাইকে স্বাগত। আজকে অনেকদিন পরে এখানে রান্না করতে এসেছি। অনেকদিনই রান্না করা হয় না এই জায়গাটায়। আর বাড়িতে মাংস অনেক কদিন রান্না করি না। সেই লাস্ট বিরিয়ানি করেছিলাম, এর আগের দিন দিদাবাড়ি গেছিলাম, সেখানে খেয়েছিলাম। তা আজকে মাংস নিয়ে এসছে, চিকেন। রাত্রে খাবে বলছি, রুটি দিয়ে মাংস খাবো, তাহলে সেই জন্য রান্না করব। একটু অন্যরকমের রান্না করব, পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। প্রতিদিনই তো একই রকমের রান্না করা হয়, খাওয়া হয়। একদিন একটু, আজকে একটু অন্য রকমের রান্না করব। তাহলে দেখো পুরো ভিডিওটা আস্তে আস্তে। চলো, মাংসটা আজকে আমি একটু দই দিয়ে রান্না করবো, ওই জন্য টক দই নিয়ে নিয়েছি। টক দইটা একটু ফেটিয়ে নেব। টক দই যখনই ব্যবহার করবো একটু ফেটিয়ে নেবে, নাহলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আঁকা দেওয়ার পরে, নুন দেওয়ার পরে। প্রথমে মাংসটা একটু ম্যারিনেট করে রেখে দেবো। তোমাকে বসতে দিচ্ছে না কে? দাদা দে, আবার বসতে দে বুনুকে। যাও দেবে। টক দইটা দিয়ে দেবো। বাটিটা পরে ধুয়ে দিয়ে দেবো, ঝোলের সময় থাক। হলুদ দেবো, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু লবণ। আর মাংসটাকে ম্যারিনেট করে নেব। একটু তেল দিয়ে দেবো। ভালো করে এটা ম্যারিনেট করে রেখে দেবো ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য। মাংসটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। ততক্ষণে আমি মশলাগুলো, বাটা মশলাগুলো গুছিয়ে নেব। মশলাগুলো বেটে নেব। তার জন্য আদা, রসুন আর জিরে নিয়ে নিয়েছি, বেটে নেব এটা। সব কিছু কাটা বাটা হয়ে গেছে, গুছিয়ে নিয়েছি। আগুনটা জ্বালিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো, কড়াইটা গরম হয়ে গিয়েছে। আমরা এখানে চিকেনে আলু দেবো, রুটি দিয়ে খাবে যেহেতু, একটু আলু না দিলেও হয় না। আর আমাদের আসলে মাংসের সঙ্গে আলু খেতে খুব ভালো লাগে, আলুটা আমরা দিই। আলুগুলো ভেজে নেব। এখানে আমি একটু লবণ দিয়ে ভেজে নেবো, হলুদটা দেবো না, শুধু লবণ দিয়ে ভেজে নেবো। হাই হাই
পটলটা ভাজার সময় হলুদটা দিই না আমি, হলুদটা দিলে মানে তেলটা নষ্ট হয়ে যায়, শুধু লবণ দিয়ে ভেজে নিই। দিয়ে দিলাম একটা এলাচ দুটো, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এগুলো লাল লঙ্কা, কাঁচা লঙ্কায় লাল লঙ্কা দিয়ে দেবো। লঙ্কাটা আমি আজকে বাটি নিয়ে অন্যভাবে রান্না করছি। পেঁয়াজটা একটু ভেজে নেবো ব্রাউন কালার করে। বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, আদা রসুনের জিরে। লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য, একটু হলুদ, অল্প লবণ দেবো, লবণ দিয়ে মাংস দেওয়া আছে। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। কষিয়ে নেবো ভালো করে আস্তে আস্তে। জলটা দিয়ে দিলাম। একটু জল দিলে পরে একটু কষাটা খুব ভালো হয়, মশলাটা তাড়াতাড়ি লেগে যায় না। অল্প দিতে হবে হালকা, খুব একটা দিলে তখন ভালো লাগবে না। পান পান নাকি লিচুর পাতা? লিচুর পাতা, এটা লিচুর পাতা তো। এই লাগবে তো। মাংসটা ভালো করে কষিয়ে নেবো, কালারটা দেখো খুব সুন্দর এসছে। এগুলো একদিন রান্না করে দেখবে, পেঁয়াজ লঙ্কা কেটে দিয়ে। আর বেশিরভাগ মশলা আমি কেটে দিলাম এখানে, বেশি বাটা মশলা শুধু আদা জিরে আর রসুনটা। দেখবে খেতে খুব ভালো লাগবে। প্রতিদিন একভাবে রান্না ছাড়া একটু অন্যরকমের হবে। পেঁয়াজ টমেটো তো আছে, ওটা দেবো আমি পরে, পাশাপাশি হবে তারপরে। প্রায় হয়ে এসছে, আমি আলুগুলো দিয়ে দেবো। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো পরে দিলাম, একটু হালকা গোটা গোটা থাকবে, দেখতেও ভালো লাগবে। কয়েকটা রসুন, আমি গোটা রসুন এখানে ছাড়িয়ে রেখেছি, একটু বড় বড় সাইজে, এগুলো দিয়ে দেবো। এই রসুনগুলো এবার দিলে মাংসের সেন্টটা খুব সুন্দর আসে, খেতেও খুব ভালো লাগে। আসলে মাংসতে রসুনটাই মেন, রসুনটার জন্য সেন্টটা খুব ভালো আসে। মাংসটা আমাদের কষানো হয়ে গিয়েছে, জল দিয়ে দেবো। জলটা অল্পই দেবো, খুব একটা বেশি জল দেবো না।
এদিকে আমাদের মাংসটা ফুটছে, ততক্ষণ গরম মশলাটা বেটে নেবো, বাটা গরম মশলা দেবো। বাটা গরম মশলা টেস্ট খুব ভালো লাগে। আমাদের হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ঝোল করিনি, খুব একটা কষা কষা রেখেছি। নামিয়ে নেবো এবার। আমাদের মাংস রান্নাটা হয়ে গিয়েছে, এবার পরে রুটি করে দেবো, রাত্রে খাওয়া হবে, দেখতে হবে। তাহলে চলো সাথে থাকো। ভালো শোনা, ভালো মাংস। রুটিগুলো বানিয়ে নিয়ে চলে এসেছি ঘরে, এখন খেয়ে নেবো, দেখি কেমন হয়েছে রান্নাটা রুটি দিয়ে। খুব সুন্দর হয়েছে। সত্যি কথা বলতে কি, রুটি ভাতের থেকে রুটি দিয়ে ভালো লাগে চিকেনটা খেতে, মাটনের ছাড়া রুটি দিয়ে ভাতের থেকে ভালো লাগে, খেতে খুব ভালো লাগছে। এরকম করে বানিয়ে দেখবে একবার, একদিন হলে বানিয়ে দেখবে, দেখবে কেমন খেতে ভালোই লাগবে। সব রকম ভাবে একটু রান্না করে দেখার দরকার, এভাবে দেখবে। হ্যাঁ, ওকে বলছি এরকম করতে। তুমি করো, তুমি করো। তুমি খেয়ে নাও। মাংস কালারটা রাত্রে বোঝা যাচ্ছে না, কিন্তু এমনি খুব সুন্দর হয়েছে। কি হয়েছে তোমার হাতে? সত্যি আজকে একটু অন্যরকমের টেস্ট লাগছে, অর্ডার খুব ভালো লাগছে, খুব ভালো হয়েছে। তোমরা এভাবে বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে। রসুনগুলো খেয়ে দেখো, রসুনগুলো গোটা গোটাই আছে, কিন্তু কিন্তু ভিতর নরম হয়ে গিয়েছে, আমি গোটা আছে তাই। রসুনটা মুখে পড়লে রুটির সঙ্গে খুব ভালো লাগবে খেতে। রাত তো অনেকই হয়ে গিয়েছে, আমরাও খেয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তোমরা সবাই যে যার মতো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। আজকের ভিডিও এখানে শেষ করছি। আর অবশ্যই একটা ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। হ্যাঁ, আর একটা লাইক করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো শেষ করছি, বাই।